আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে। আজকে প্রচণ্ড গরম পড়ছে, যার জন্য আমার অবস্থা খুবই খারাপ। আজকে আমি আমার পাখি যেগুলো আছে সেগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমার টিয়া পাখিটা যেটা দেখালাম, এটা প্রায় 3 থেকে 4 বছর যাবৎ আমি লালন পালন করতেছি। আর এই যে দুইটা কিংকোয়েল দেখা যাইতাছে, এই যে মেয়ে কিংকোয়েলটা সিলভার কালার, এই কিংকোয়েলটা আমরা পরবর্তীতে আনছি। এখন আলহামদুলিল্লাহ ওরা ডিম দিতেছে। তো এই যে হলো ওদের 2টা ডিম। তো এর আগে আমরা ওদের 5টা ডিম সরাইছি। তো একসাথে করে আমরা ওমে বসাবো ইনশাআল্লাহ। আর এই যে ফিন্স পাখি দেখতেছেন, এই ফিন্স পাখি আজকে ডিম পারছে প্রথম। আর ওদের ডিম পারছে ভিতরে, কিন্তু জাবা নিচে এই যে উপর দিয়ে এক সাইড দিয়ে রাখছে। আর বর্তমানে যে ফিন্স পাখি জোড়া দেখতেছেন, এই ফিন্স পাখি জোড়া একজন আমার কাছ থেকে কিনে নিয়ে যাব, যার জন্য ওদের জন্য আমরা ভালোভাবে ওই ব্রিডিং বক্স দিয়ে নিই আর কি। আর আমাদের যে রেইনবো বাগজিগার জোড়া আছে, ওদের বাচ্চা কিছুদিন আগে আমরা সরাই দিছি। আবারও আলহামদুলিল্লাহ 4টা ডিম পারছে, কিন্তু এবারকার বাচ্চাগুলো আমরা বাঁচাইতে পারি নাই। আর এই যে এই 2টা পাখি দেখতেছেন বাচ্চা বাগজিগারের, এই 2টা আমার এক ছোটো ভাইয়ের কাছ থেকে আমি কিনে রাখছিলাম। তো এর মধ্যে একটা আবার পঙ্গু হয়েছে। আর আরও যেই জোড়া বাগজিগার পাখি দেখতেছেন, এই জোড়া কেবল মিটিং হইতাছে, মানে ওরা অল্প কিছুদিনের মধ্যেই ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ। আর আমাদের খরগোশ আছে যেটা মোটমাট আমাদের আপাতত 3টা খরগোশ আছে। আর 3টা খরগোশের মধ্যে এই খরগোশটা বাচ্চা উঠাইছিল, এই যে মাশাআল্লাহ বাচ্চাটা এখন মোটামুটি ভালো বড় হয়ে গেছে। তো বাচ্চা উঠাইছিল হলো 7টার মতো, তার মধ্যে মাত্র একটা বাচ্চা বাঁচা। কারণ আমার ওদের প্রতি কোনো অভিজ্ঞতা ছিল না যে এটা কীভাবে পালন করতে হয়। পরবর্তীতে একটা বাচ্চা যখন বাচ্চা ছিল, তখন শোনার পর আমি ওই বাচ্চাটাকে হাত ধরে ওর মায়ের যে দুধ আছে সেটা খাওয়াই দিছিলাম, যার জন্য আল্লাহর রহমতে ওই বাচ্চা। যাই হোক আলহামদুলিল্লাহ, আমাদের এই খরগোশের বাচ্চাটা অনেক চঞ্চল এবং কিউট হয়েছে, কিন্তু বড় হইলে এতটা কিউট থাকে না আসলে। যাই হোক, ওকে আমরা এখন রেখে দিলাম এখানে। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ওদের থেকে আবারও বাচ্চা ওঠানোর চেষ্টা করব, যদি ওদেরকে আমরা না বিক্রি করে দিই। আর এই যে এটা হলো মর্দা, মানে ছেলে খরগোশ, আর কালোটা হলো মেয়ে খরগোশ। তো ওদের দুজনকে এক জায়গায় রাখছি। আর আমাদের এটা ডিম পাড়া মুরগি। আর আমাদের এখানে 3টা মোরগ আছে, যে মোরগগুলা আলহামদুলিল্লাহ ভালো বড় হয়ে গেছে, মাশাআল্লাহ বলবেন অবশ্যই। আর এই 3টা মোরগ আমরা এখান থেকে সরাই একটা বড় জায়গায় রাখতে হইব, কারণ আমার মনে হইতাছে মোরগগুলা বড় হইতে পারে ভালোই। আর আমাদের যে 3টা কবুতর এক রকমের কালারে দেখতেছেন, এর মধ্যে এটা হলো বাচ্চা, আর যেটা ওমে বসে রয়েছে আর যেটা সামনে দেখতেছেন, এই 2টা হলো বড়। আশা করি ওমেরটা আবার অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা উঠাই দিব। আর আমাদের এই জোড়া পাখিও, মানে এই জোড়া কবুতরও ডিম পারছে, ওরাও ওমে বসে রয়েছে। দেখা যাক ওদের থেকে আমরা কী রেজাল্ট পাই। আর আমাদের কোয়েল পাখি অনেকগুলো মারা যাওয়ার পর, প্রায় 350টা কোয়েল পাখি অসুস্থ হওয়ার পর আমাদের কোয়েল পাখির যত্ন খুব কম নেওয়া হয়। ওদের ময়লাটাও ভালোভাবে পরিষ্কার করা হয় নাই। আশা করি ইনশাআল্লাহ কালকে পরিষ্কার করব। আর ওদেরকে আমরা এখন খানা পানি সব দিয়ে দিব। দেখেন ওরা ডিম পায়রা রাখছে, সামনে দিয়ে ডিমগুলো আইসে রয়েছে। তো এটা দেখলে এখন আফসোস লাগে, কারণ আমাদের যে কোয়েল পাখিগুলো আসলো, 350টা কোয়েল পাখি আসলো 500 খাঁচার ভিতরে। তো ওই খাঁচার ভিতরে যে কোয়েল পাখিটা আসলো, ওগুলা কেবলই রানিং হইতেছিল, ওই মুহূর্তে মারা গেছে গা এই মুরগিগুলোর কারণে। এই মুরগিগুলো মোটমাট আমি 12টা আনছিলাম, তার মধ্যে থেকে এখন 6টা আছে। যেই 6টা মারা গেছে, ওই 6টা মারা যাওয়ার পর থেকেই আমাদের সব কোয়েল পাখি মারা যাওয়া শুরু করছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর এটা হলো আমাদের কালিম পাখি। আর আমাদের কালিম পাখি তো আমি মাঝে মাঝে এই ভিডিওতে দেখাইছি। একদম শুরু থেকে ভিডিও করে যখন থেকে, তখন আমাদের এই কালিম পাখি একদম পিচ্ছি ছিল। আর আমাদের মোট কালিম পাখি ছিল 4টা, তার মধ্যে এখন একটা কালিম পাখি আল্লাহর রহমতে বাঁচা। তো ওদের জন্য জোড়া আনুম বলতাছি, কিন্তু জোড়া আর খুঁজে পাইতাছি না, যে মানে আর আমিও বুঝতেছি না যে ওই মেয়ে না ছেলে। যাই হোক, ওর বডি ফিটনেস অতটাও ভালো না, ও অনেক শুকনো, কিন্তু কালারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমাদের এই খাঁচাগুলো আমরা অনেক দিন আগে এখানে রেখে দিছিলাম, যে এই খাঁচাগুলো ধুয়ে আমরা ভিতরে নিয়ে আবারও কোয়েল পাখি উঠামো, কিন্তু সময়ের কারণে আর এই খাঁচাগুলো ধোয়া হয় না। আর যে পরিমাণে রোদ উঠে দিনে, এই ছাদে এভাবে খাড়াই থেকে ধোয়া যায় না, অসম্ভব হয়ে যায়, যার জন্য আর ধোয়া হয় নাই। আর আমাদের কাছে কিছু আমানত আছে, এই 3টা আমানত আমি কোয়েল পাখি আনছিলাম, তাকে ফেরত দিয়ে দিতে হইব। আর এখন সর্বশেষে আমরা আমাদের কোয়েল পাখিকে খানা দিয়ে তারপরে ইনশাল্লাহ আমরা চলে যাব, কারণ আমার কোয়েল পাখিগুলোর বিগত 2-3 দিন অনেক কষ্ট গেছে। মানে খানা দিছি, কিন্তু পরিপূর্ণভাবে খানা দিতে পারি নাই। একটা পশু পাখি পালন করলে পরে তাকে পরিপূর্ণভাবে খানা দিতে হয়, কারণ না হলে তাদের উপর জুলুম হয়, আমি এটা বুঝি। তারপরে কিছু কিছু সমস্যার কারণে দেওয়া হয় না।